নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মসজিদ মিনার ব্লগ। তো দেখো, আজকে কিন্তু একেবারে মেঘলা। কালকেও বন্ধুরা মেঘলা ছিল, তো প্রচণ্ড কষ্ট হয়েছে কালকে। আর আজকে কিন্তু বাইরে বেশ হাওয়া রয়েছে, মেঘলা আছে আর বেশ হাওয়া আছে দেখো। আর তোমরা দেখতেই পাচ্ছ গাছের পাতাগুলো নড়ছে, বেশ হাওয়া আছে বাইরে। এই দেখো একটা পাখি উড়ে গেল, পায়রা এসছে জানো তো, পায়রাগুলো উঠছে ওই ফ্ল্যাটের ওখানে, সব পায়রা। তো দেখো ওয়েদারটা তোমাদের দেখিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। তো আজ হচ্ছে বুধবার বন্ধুরা। তো দেখতে পাচ্ছ গাছের পাতাগুলো কেমন হচ্ছে, বাইরেটা বেশ ভালো লাগছে, কিন্তু হাওয়া দিচ্ছে তো ভালো লাগছে। বৃষ্টি দেখা নেই বন্ধুরা, কোথাও নিশ্চয়ই বৃষ্টি হয়েছে, তাই জন্য একটু ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো আমাদের এখানে বৃষ্টি নেই, বৃষ্টির দেখা নেই, কী আর বলবো। আর একটা দুঃখের বিষয় তোমাদের শেয়ার করি, আর এই লেবু গাছটাকে বাবা না, এটা তো টিনের মধ্যে ছিল, তোমরা আগে দেখেছো অনেকবার। লেবু গাছটা প্রচুর ফল দিয়েছিল, লেবু গাছটা মরে গেল, এটাই আমার সব থেকে দুঃখের বিষয়। লেবু গাছটাকে বাবা টপটা চেঞ্জ করলো, আমি বললাম এই গরমের মধ্যে টপ চেঞ্জ করো না। তো দেখো ওই ব্যালটার মধ্যে দিয়েছিল, তো গাছটা মরে গেল, পুরো শুকিয়ে গেছে দেখো, জানো তো। যেন মনটা খুব খারাপ লাগে যে এত 2 বছর ধরে গাছটাকে পুষলাম, একটা সব কিছুই তো ওপর মায়া পড়ে যায় না। আর প্রচুর সত্যি ফল দিয়েছিল, তোমরা অনেকেই দেখেছো ভিডিওতে, অনেক ফুল এসেছিলো, ফল দিয়েছিল, তোমাদের দেখিয়েছিলাম। আর এই ফল শুধুই ফলগুলো ছিল জানো তো, ফলগুলো শুকিয়ে যাচ্ছিলো, পেরে নিয়েছি, কী করবো, বড় হতে দিল না, তাই গাছটা চেঞ্জ করাতে মরে গেল গাছটা। এবার একটা গাছ এনে এত বড় করে তাতে ফল শুদ্ধ গাছটা মরে গেল, এতটাই খারাপ লাগছে। আমি বাবাকে বারণ করেছিলাম এই সময় করো না, বর্ষাকাল আসুক তখন করো, তো শুনলই না, জেদ করে করলো। আর এই দেখো গাছটা কী অবস্থা। তো যাই হোক, যেন মনটা খুব খারাপ লাগে উপরে আসলে, জানো তো, গাছটাকে দেখলে খুব খারাপ লাগে। আর এগুলো আমার খুবই শখের, জানো তো, এই গাছগুলো খুব শখের, আমার খুব ভালোবাসি গাছ। খুব কষ্ট করে মাটি এনে টব এনে আমার এগুলো করা। তো আর একটা গাছ মরে যাওয়া মানে, এত বছর ধরে তাকে পুষে মরে যাওয়া মানে খুব মনে কষ্ট লাগে জানো তো। তো দেখো এই জবা গাছটা দেখো ফুল দিয়েছে, জবা গাছটা বেশ বড় হয়ে গেছে। তো চলো এবার নিচের দিকে যাই, এখানে বিছানা তুলে নিয়েছি, এবার নিচের দিকে যাব। চলো এই দুটো ফোন নিয়ে নিচের দিকে যাই, তোমাদেরকে আবার সাপোর্টটা দিতে হবে তো। তো চলো পরে আবার ফিরে আসছি। তো দেখো বন্ধুরা, মা বাবি চা খেয়ে নিচ্ছে, আর আমার চাটা এখন গরম করে নিচ্ছি বন্ধুরা, নিয়ে চা আর বিস্কুট খাবো। তো চলো চাটাই খেয়ে নিই। তো দেখো বন্ধুরা, মা আর বাপির টিফিন খাওয়া হয়ে গেছে। আমার আজকে শরীরটা ভালো না, তাই একটু দেরিতে উঠেছি। আর এখানে দেখো কলা কেটে রেখেছে আর আম কেটে রেখেছে, তো এটা দিয়ে এখন টিফিন খাবো। এখানে আছে দেখো গরম গরম রুটি, এই রুটি আর আম এখন খাবো বন্ধুরা। তো চলো টিফিনটা সেরে নিই। আর বসে বসে এডিট করছিলাম, তো আজকে শ্যামসুন্দরীর আজকে ভিডিওটা দেবো, তোমরা দেখো পুরোটা, ভালো লাগবে। তো দেখো এখন আমার রুটি খাবো। তোমরা কে থেকে খেতে ভালোবাসো আমার রুটি অবশ্যই জানিও। আম কলা রুটি আমার তো খুবই প্রিয়। তো চলো টিফিনটা সেরে নিই। তো দেখো বন্ধুরা, এখানে আমার রুটি খাওয়াচ্ছিলাম, আর দেখো বাপি বাড়িতে চলে এসেছে, আর দেখো এখানে কাঁঠাল নিয়ে এসছে, তো
তো একটা রুটি আছে, বললাম নিয়ে আসো খেয়ে নিই কাঁঠাল দিয়ে। তো চলো খাওয়া যাক। তো দেখো বন্ধুরা, রান্না কিন্তু অনেকটা এগিয়ে গেছে। আমি আজকে রান্নার দিকে আসিনি। এই দেখো বাপি আজকে সব রান্না করছে। এখানে দেখো শাক ভাজা হয়ে গেছে। এটা কী শাক? কুলেখাড়া। তো দেখো কুলেখাড়ার শাক ভাজা হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছি পুঁই শাক রান্না হচ্ছে। দেখো পুঁই শাকটা চাপিয়ে দিয়েছে, চিংড়ি মাছ দিয়ে হচ্ছে। আর এখানে দেখো মাছ এনেছে, মাছটা ভাজা হয়ে গেছে। দেখো ঠিক আছে, মাছ ভাজা হয়ে গেছে। মাছের কী রেসিপি হচ্ছে? ওইটা কাতলা। ও দেখো বন্ধুরা, কাতলা মাছটা এখানে ভাজা হচ্ছে, মাথা আজকে দই কাতলা হবে। কাতলা মাছের মাথাটা এখন ভাজা চলছে। তো দই কাতলার জন্য আমি এখন একটু মশলা করে নেবো। তো চলো একটু পরে ফিরে আসছি। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু দই কাতলা বসিয়ে দিয়েছি। দেখো টপর টপর করে ফুটছে। দেখো কালারটা কেমন এসছে অবশ্যই বলো। এখন টাচটা কমিয়ে দিই। আর এখানে দেখো পুঁই শাকটা হয়ে আসছে, একটা সেদ্ধ হয়ে গেছে, একটা হবে। আর এখানে দেখো চালটা রেডি করে নিয়েছি। এটা হয়ে গেলে চাল ভাতটা বসিয়ে দেবো, রান্না কমপ্লিট। হ্যালো বন্ধুরা, তো দেখো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। তো এখন দেখো ভাত বাড়বো, থালা নিয়ে বসে পড়েছি। তো এখন থালা ধুয়ে ভাত বাড়বো। আর এই দেখো মেনুটা শাক ভাজা আর চিংড়ি দিয়ে, দেখো পুঁই শাকের চচ্চড়ি, কাঁঠালের বিচি, সব রকম সবজি পড়েছে। হ্যাঁ, আর এখানে দেখো দই কাতলা। তো চলো, এই যে ভাত হয়ে গেছে। তো আমরা চান টান করে সব চলে এসেছি, এখন ভাত বাড়বো। চলো ভাতটা বেড়ে নিই। তো দেখো বন্ধুরা, তিনজনের জন্য ভাত বেড়ে নিয়েছি। তো এখন খাবো। তো চলো খাওয়া দাওয়া সেরে নিই, তারপর ফিরে আসছি। মাছটা পরে নেবো, মানে এটা নিয়ে আগে খেয়ে নিই। ওমা চলে এসো, চলে এসো। তো দেখো বন্ধুরা, চা করে নিয়েছি আগে। আর এখানে দেখো দুধটা বসিয়ে দিলাম, দুধটা হতে লাগুক। ঠিক আছে, দুধটা হতে লাগুক। আর চলো হচ্ছে ঘরে যাই। এই দেখো গরম গরম চা আর সাথে কিনবেকার বিস্কুট। তো এখন বিস্কুট নিয়ে নেবো। তো চলো চাটা খেয়ে নিই। আর এখন বাজে সন্ধ্যা 7টা। সবাইকে জানাই শুভ সন্ধ্যা। হ্যালো বন্ধুরা, তো দেখো বাপি সন্ধ্যাবেলা বাজারে গেছিলো আর কত কিছু নিয়ে এসছে। এই দেখো খই নিয়ে এসছে, মা খই খেতে খুব ভালোবাসে। আর এই দেখো মুরগি নিয়ে এসছে, ঠিক আছে। আর এখানে দেখো অনেক কিছু মার্কেটিং করেছে। বাপি এটা কী গো? এটা এটা ও কালো জাম নিয়ে এসছে। দেখো যাও। আর কি এনেছে এখানে দেখো, এই দেখো গজা নিয়ে এসছে। গজাটা পেয়েছো? আর এই দেখো এই ভাজাভুজিগুলো নিয়ে এসছে। আমার তো এই ভাজাভুজিগুলো খুব ভালো লাগে খেতে, সেই জন্য নিয়ে এসছে। আর এই দেখো একটা চানাচুর প্যাকেট নিয়ে এসছে। এটা টক ঝাল মিষ্টি চানাচুর, তাই তো? টক ঝাল মিষ্টি। তো চলো দেখিয়ে দিলাম কী কী বাজার করলাম। দেখো আটা মাখা কমপ্লিট হয়ে গেছে। আর চলো এখন গজাটা বসে খাই। তো দেখো গজা নিয়ে ঘরে চলে এসেছি, মাকেও দিলাম গজা। মা বাসা বাইরে গেছে, এসে এখন পা যন্ত্রণায় কাঁদাচ্ছে। কী দরকার ছিল যাওয়ার? ডাক্তার দেখাতে বেশি বলছি না। ডাক্তার দেখাতে? ও চোখে চোখে তাতে কী বলো? হুম, ঠিক আছে। চোখ ঠিক আছে। তো ওইখানে ব্যথা রাখছো বলো? হুম, হুম। তো ওটা কি ছাল উঠে যাবে? একটু টাইম নেবে, আস্তে আস্তে। হুম।
তোমার ডক্টর দিয়েছে? গলাটা ভালো হয়েছে না? এটা হয় আর এটা কী বলে ওটাকে, বরফি আকৃতি। না এটা ভালো লাগে, বরফিটা ভালো, আমার সাথে বরফিটা খাই। তো চলো এখন রুটিটা করি। আটা তো মাখা হয়ে গেছে, দেখো আটা হাতে আটা লেগে, হাত দেবে, হাতে বলে লেগে গেছে। তো চলো এখন রুটিটা করে তারপর তোমাদের সামনে ফিরে আসছি, ঠিক আছে? তো দেখো বন্ধুরা, আমি রুটিগুলো বেলে নিয়েছি, আর দেখো এখন বাপি ছেঁকে নিচ্ছি রুটিগুলো। তো কটা রুটি হয়ে গেছে এখানে, এরকম, আর কটা করলে হয়ে যাবে। তো এখন রুটিগুলো ছেঁকে ঘরে যেতে পারলেই শান্তি, গরমে এখানে থাকতে ইচ্ছা করে না, তোমরা জানো। তো চলো একটু ঘরে গিয়ে বসি। তো দেখো বন্ধুরা, রাতে ডিনার নিয়ে বসে পড়েছি। তো মাকে আগে খেতে দিয়ে দিলাম। এ দেখো দুধ রুটি আম দিয়ে খাওয়া হচ্ছে এখন। এ দেখো বাপি চালগুলো ছাড়িয়ে দিচ্ছে, আর কত বড় বড় আম এনেছে, হিমসাগর আম, গাছ পাকা। হিমসাগর আম, একদম গাছ পাকা, খুব মিষ্টি মা। আচ্ছা, আর এখানে দেখো দেখো আজকে ইয়ে করছে, কি জানো নামটা, দই কাতলা। তো এটা দিয়ে একটু রুটি দিয়ে খাবো, আর ওই দুধ আম দিয়ে খাবো, ঠিক আছে? আচ্ছা তুই বলে এবার কি করবি? হাই বন্ধুরা, তো ভাবলাম ভিডিওটা শেষ করে তারপর খেতে বসবো, আর তো কিছু দেখানোর নেই। তো এখন বাপি আর আমি খেয়ে নেবো, মা খাচ্ছে। তো চলো আজকের মতো এটুকু। আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলি, তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার পাশে থাকো, আর লাইক কমেন্ট অবশ্যই করো। তোমাদের মিষ্টি হাতের ছোঁয়া চাই অবশ্যই তোমরা একটা করে লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করো। তো সুন্দর সুন্দর কমেন্ট করো, তোমাদের প্রতিটা কমেন্ট আমার পড়তে খুবই ভালো লাগে। তো চলো আজকের মতো এটুকুই, আবার আসবো নতুন কোনো সকাল নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ অপেক্ষায় থাকো। চলো টাটা, বাই বাই।